কল্যাণপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আক্তারুজ্জামান। কথা বলবো তার সঙ্গে। আক্তার, দেখতে পাচ্ছি আপনি একটি বাসের মধ্যে, অর্থাৎ গণপরিবহনে যারা নিয়মিত যাতায়াত করেন তাদের সাথে অবস্থান করছেন, তাদের সঙ্গে নিশ্চয়ই কথা হয়েছে। এই যে সরকারের তরফ থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর গণপরিবহনের ভাড়া প্রতি কিলোমিটারে 11 পয়সা বাড়ানো হয়েছে, তাতে মাঠ পর্যায়ে তাদের ভাড়া দেওয়ার ক্ষেত্রে কি পরিমাণ প্রভাব পড়ছে? ফারদিন, আমি এই মুহূর্তে একটি গণপরিবহনে আছি এবং আমি আসাদ গেটের থেকে এই বাসটিতে উঠেছি এবং কল্যাণপুরে এই মুহূর্তে আছি। এই বাসে যারা নিয়মিত এই গণপরিবহন ব্যবহার করে তাদের সঙ্গেও কথা বলেছি। আসলে আগের যে ভাড়া ছিল সর্বনিম্ন ভাড়া 10 টাকা, সেটি কিন্তু এখনও বলবৎ রয়েছে এবং ঢাকা অভ্যন্তরীণ যে সেটি আগে ছিল 2 টাকা 32 পয়সা এবং 11 পয়সা বাড়িয়ে সেটা 2 টাকা 43 পয়সা করা হয়েছে, যার কারণে অনেক লম্বা, অর্থাৎ 7 থেকে 8 কিলোমিটার একজন যাত্রী যাওয়ার পরে কিন্তু তার ভাড়া 1 টাকা বৃদ্ধি হয়েছে। এবং এটি আসলে কিভাবে দিচ্ছেন, আমরা এখানে যাত্রীদের সাথে কথা বলছি, তারা বলছেন যে সর্বনিম্ন যে ভাড়া 10 টাকা সেটি কিন্তু সেভাবেই রয়েছেন এবং অধিকাংশ যাত্রী কিন্তু খুব স্বল্প দূরত্বে 2 কিলোমিটার 3 কিলোমিটার কিংবা 4 কিলোমিটার রাস্তা যাচ্ছেন, কিন্তু যারা বেশি যাচ্ছেন তাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই ভাড়া বেশি চাচ্ছেন। তারা কিছুটা এখনও নেগোসিয়েশন করছেন এবং এই বাসের যিনি কন্ট্রাক্টর আছে তার সাথেও আমি কথা বলেছি। তারা বলছেন যে ভাড়া বাড়িয়েছে এবং মালিক পক্ষের থেকে সুনির্দিষ্ট কোনো ভাড়া বাড়ানোর বিষয়টি এখনও তাদেরকে অবগত করা হয়নি। তারা যেহেতু জানতে পেরেছে ভাড়া বৃদ্ধি হয়েছে, তারা যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া চাচ্ছেন, অনেকেই দিচ্ছেন এবং অনেকেই দিচ্ছেন না। যারা চাচ্ছেন দিচ্ছেন তাদের কাছ থেকে রাখছেন, যারা দিচ্ছেন না তাদের সাথেও এখনও কিন্তু তারা ওইভাবে বাকবিতণ্ডা করছেন না কিংবা নিচ্ছেন না। তো এই ছিল মূলত, বলা যায় যে কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়লেও এখন পর্যন্ত পূর্বের ভাড়াই অধিকাংশ ক্ষেত্রে নেওয়া হচ্ছে। ফারদিন। জি আক্তার, পরিষ্কার, অর্থাৎ কিলোমিটার প্রতি 11 পয়সা বাড়ানোর পরেও আসলে এখনও সেভাবে যেই সর্বনিম্ন ভাড়া 10 টাকা সেটি বলবৎ রয়েছে যারা স্বল্প দূরত্বে ট্রাভেল করছেন বা ভ্রমণ করছেন। আপনাকে ধন্যবাদ এই বিষয়টি পরিষ্কার করার জন্য।